আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সায়েদুজ্জামান ইউটিউব চ্যানেলে। অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উপর এই ভিডিওটি। প্রথমেই প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রশ্নটি পড়ার আগে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শিরোনাম কী হবে তা বলে দেই। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, সামাজিকীকরণ ও উন্নয়ন। এবার প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রথম প্রশ্ন অর্থাৎ ক নং প্রশ্নটি হল, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সামাজিক আত্মীকরণ বলে। যেমন জীবিকার প্রয়োজনে, বৈবাহিক কারণে অথবা অন্য কোনো কারণে নিজের এলাকা থেকে স্থানান্তরিত হলে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করে, আর সেই সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়াকেই সাংস্কৃতিক আত্মীকরণ বলে। এবার খ নং প্রশ্নের দিকে লক্ষ্য করা যাক। খ নং প্রশ্নটি হলো, সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও। তাহলে খ নং প্রশ্নের উত্তরটি এবার আমরা দেখি। সামাজিক পরিবর্তন সামগ্রিক সমাজ ব্যবস্থার একটি স্বাভাবিক প্রক্রিয়া। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হয়। বলা যায় পরিবর্তনই সমাজের ধর্ম। সামাজিক পরিবর্তনের মূল রূপ হল এর গুণগত পরিবর্তন। সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে দেয়া হলো। ১. কেরোসিনের আলোয় সন্ধ্যা প্রদীপ, উনুনে গাছের ডালের আগুন এসবের স্থলে অধিকার নিয়েছে বিদ্যুতের ঝলক, এটি একটি সামাজিক পরিবর্তন। ২. যেমন রাজধানী শহর থেকে শুরু করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে গ্রাম পর্যায়েও ফাস্টফুড সংস্কৃতি একটি বড় মাপের সামাজিক পরিবর্তন। গ নং প্রশ্নটি পড়ার আগে আমরা উদ্দীপকটি পড়ে নেই। কোভিড-19 এর কারণে রনিদের স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কোভিড কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবী স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। তাহলে এবার গ নং প্রশ্নটির দিকে লক্ষ্য করি। রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমাদের এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। গ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকের রনিদের এলাকার পরিস্থিতি হলো করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের এলাকায় বিদ্যালয়ের বন্ধুরা মিলে নিম্নোক্ত স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যেতে পারে। ১. যে পরিবারের সবাইকেই সঙ্গত কারণে কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া যেতে পারে। ২. দিনমজুর হতদরিদ্র মানুষেরা দুদিন ঘরে বসে থাকলেই খাদ্য সংকটে পড়বে নিশ্চিত। তাদেরকে সহযোগিতা করতে হবে সবাই মিলে। ৩. অনেকে বিদেশ থেকে এলেও মানছেন না হোম কোয়ারেন্টাইনের নিয়ম। এক্ষেত্রে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বোঝাতে হবে। ৪. যারা ইন্টারনেট ব্যবহার করেন না অথবা বেসরকারি টিভি চ্যানেলগুলো অনুসরণ করেন না তাদের অনেকেই এখনও সচেতন নন। এক্ষেত্রে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে ঘরে ঘরে হাটবাজারে লিফলেট মাইকিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। ৫. দেশ সম্পূর্ণ লকডাউন হওয়ার আগ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারজাতসহ গণজামায়াতের সকল স্থানে স্যানিটাইজারের ব্যবস্থা করা যেতে পারে। নিজেরা সচেতন ও সুস্থ না থাকলে জনসেবা কাটানোও মুশকিল। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হবে। যতটা সম্ভব ঘরে থাকতে হবে, নিজেদের নিরাপত্তা রেখে এইসব করতে হবে। স্বেচ্ছাসেবামূলক কাজ করা অবশ্যই ভালো, কিন্তু নিজেদের জীবনকে বিপন্ন করে নয়। এবার ঘ নং প্রশ্নের দিকে লক্ষ্য করা যাক। ঘ নং প্রশ্নটি হল, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি হল করোনা পরিস্থিতি। এই করোনা পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। বৈশ্বিক মহামারীর কারণে অনলাইন এবং বেতার ও ইলেকট্রনিক অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই করোনা ভাইরাসের মধ্যে মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। করোনা ভাইরাসের মধ্যে জনগণের জন্য অত্যাবশ্যকীয়
জরুরি সেবা সহজ করতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। করোনাকালে দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংযোগ, বিনোদন ও নিত্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রযুক্তিকে ব্যাপকভাবে কাজে লাগানো হয়েছে। করোনাকালীন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায়, কিন্তু ঘরে বসে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়, যার ফলে শিক্ষার্থীরা করোনাকালীন এই কঠিন সময়েও তাদের পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। শুধু ঘরে বসে শিক্ষা কার্যক্রমই নয়, শুরু করা হয়েছে ঘরে বসে স্বাস্থ্যসেবা সরবরাহ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট যোগাযোগ এবং ঘরে বসে বিনোদন। এইসব তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। প্রযুক্তির মাধ্যমে 4,000 ডাক্তার প্রায় 1 কোটি মানুষের ফ্রি সেবা দিয়েছে এই করোনাকালীন সময়ে। যারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পাচ্ছে তাদের জন্য 33342 এই নাম্বার থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং অন্যদিকে বেতার ও ইলেকট্রনিকও অনেক জনপ্রিয়তা পেয়েছে। প্রত্যেক সমাজের কিছু নিয়ম, নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ রয়েছে। মানুষকে এগুলো আয়ত্ত করতে হয়। মানুষের এই নিয়ম রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ। আর এই করোনাকালীন সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের সামাজিকীকরণে অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে পড়াশোনা করত, এখন করোনা পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির বদৌলতে শিক্ষার্থীরা ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তাছাড়া ঘরে বসে স্বাস্থ্যসেবা, বিনোদন, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ইত্যাদি আমাদের সামাজিকীকরণে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তাই পরিশেষে বলাই যায়, এই করোনাকালীন সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। তোমরা এবার নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখে নিও।